বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে এই গরুর মাংস দিয়ে একটা নতুন পদ্ধতিতে রান্না করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব ফলো করবেন। এই কাঁঠালের বিচি দিয়ে আজকে গরুর মাংস রান্না করব। বন্ধুরা আপনারা কেউ কখনো খেয়েছেন? আজকে দেখবেন আমি কিভাবে রান্না করি। অর্ধেকগুলো বিচি ছিলেছি আর অর্ধেকগুলো ছিলতে পারিনি, তো এখন ছিলে নেব। এখানে গরুর মাংসটা আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা ফ্রিজের মাংস। প্রায় 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আর দিলাম পেঁয়াজ কুচি, দিলাম 2টা রসুন গোটা। আপনারা তো কম বেশি সবাই গরুর মাংস রান্না করতে পারেন, কিন্তু এভাবে রান্না করবেন, খেতে ভালো লাগবে। দিলাম আদা রসুন বাটা, দিলাম শুকনো মরিচ বাটা। এগুলো আমার শিলপাটায় বাটিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন দেব হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিলাম ধনিয়া গুঁড়া, আর দিলাম গরম মশলার গুঁড়া। একসাথে আমি বেটে এগুলো গুঁড়া করে রেখে দিয়েছি। সব আমি এগুলো শিলপাটায় গুঁড়া করে রেখে দিই। আর আদা রসুনও আমি শিলপাটায় বেটে রেখে দিই, যখন কাজ করতে সুবিধা হয়, রান্না করতেও ভালো লাগে। বাটাবাটি থাকলে রান্নার কোনো ঝামেলাই হয় না। যে এখন ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে মেখে নেব, আর নিয়ে 10 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব। এভাবে পানি দিয়ে সুন্দর করে 10 মিনিটের জন্য রেখে দেবো। আর এদিকে চুলায় আগুন দিয়ে দিয়েছি। তারপরে এখন কড়াই বসিয়ে দিলাম। এই যে চুলায় খুব জাল দিয়ে দিয়েছি। আর এখন ঢাকা তুলে এই যে পানি অনেকটা বের হয়েছে, এখন উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিব। আর বন্ধুরা কড়াইতে রান্না করতেছি। আবার ঢাকাতে রেখে দিব। এখন আবার ঢাকা তুলে দেখুন বন্ধুরা, পানিটা কমিয়ে এসেছে। এদিকে আমার চুলাটাও ভেঙে গিয়েছে। আর এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে কষিয়ে নিব। আর দিলাম বিলাতি ধনিয়া পাতা, এটা আমাদের কাছে ছাদে লাগিয়েছিলাম, সেখান থেকে তুলে নিয়ে আসলাম। এই যে ভাজতে ভাজতে একদম পানি টানিয়ে নিয়েছি। আর আমার রান্নাও শেষ হয়ে গেছে। দেখুন বন্ধুরা একদম ঝরঝরে করকরে হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ করবে। আর বিচিটাও আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে বিচিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এভাবে চুলার মধ্যে বসিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। আর খাওয়ার সময় দেখুন বন্ধুরা তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা ওইভাবে বাসা বানিয়ে খাবেন, কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।